আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমি কুকিং ব্লগসে ফিরে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি রেসিপিটি শেয়ার করব। তো এই রেসিপিটি হলো ভেজিটেবল মোমো। তো এতদিন তো চিকেন মোমো, ফিশ মোমো আর নানান রকম মোমো খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে ঘরে থাকা সবজি দিয়ে ভেজিটেবল মোমো। তো এই ভেজিটেবল মোমো বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তাই দেখাবো। তো চলুন, প্রথমে আমরা মোমোর ভিতরের পুরটা বানিয়ে নেব। প্রথমে আমি এখন ভেজিটেবলগুলো রান্না করে নেব মোমোর ভেতরের পুরের জন্য। তো এখানে আমি ভেজিটেবল নিয়েছি 3 ধরনের ভেজিটেবল এবং আলু নিয়েছি। তো নিয়েছি মিষ্টি কুমড়া কুচি, আর নিয়েছি পেঁপে কুচি, নিয়েছি পটল কুচি, আর নিয়েছি আলু কুচি। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল দিয়ে এই পুরটা রান্না করতে পারেন। তো এখন আমি এগুলো রান্না বসিয়ে দেব। এখন প্রথমে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়ো। আমি হলুদ মরিচের গুঁড়োগুলো মিক্স করে রাখি, তো আমি সেই হলুদ মরিচের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন একটু নেড়ে মিশিয়ে নেব। এগুলো হালকা একটু মিশে গেলে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া, পটল, পেঁপে, আলু, এগুলো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো এখন এগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে। তো এখানে আমি 1/4 কাপের মতন পানি অ্যাড করে দেব। তো এই পানিতেই এই সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। তো আমি এটা ঢেকে দিচ্ছি। এখন আমি ভেজিটেবলগুলো ঢেকে দিচ্ছি। এখন আমি ওয়েট করব যতক্ষণ না রান্না করা হয় ততক্ষণ। আর এটা একটু আমি ফ্রাই করে নেব, ভাজা করে নেব, যাতে করে মোমোর ভিতরে একটা ফ্রাই গ্রান আসে এবং অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো দেখতেই থাকুন আপনারা। বন্ধুরা, আমার মোমোর পুরগুলো মানে ভেজিটেবলগুলো রান্না করা হয়ে গেছে। বন্ধুরা, আমার মোমোর পুরগুলো রান্না করা হয়ে গেছে, মানে ভেজিটেবলগুলো রান্না করা হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা রান্না করে নেবেন। আমার প্রায় এটা রান্না করতে প্রায় 10 মিনিটের মতন লেগেছে। এখন আমি এটা সরিয়ে এখন ময়দা নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপের মতন। ময়দা দিয়ে করবো আজকে আমরা এই মোমোটা। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে করতে পারেন। তো এখন এই ময়দাগুলোকে একটা ডো তৈরি করে নেব। আমি 1.5 কাপ ময়দায় সামান্য একটু লবণ এড করে নিলাম। তারপরে এই লবণটাকে ভালোভাবে মিক্স করে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি এড করব আর একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। ঠিক যেরকম আপনারা রুটি পরোটা বানানোর জন্য ডো তৈরি করে থাকেন, ওইরকম একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দিতে গেলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। ডোটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। তো এখন আমি মোমো বানানো শুরু করব। তো আমি এখান থেকে একটা অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। এখন এটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন এতে একটু গুঁড়ি লাগিয়ে মানে ময়দা লাগিয়ে এটা বেলে নেব রুটির মতন করে। গোল করে রুটির মতন করে বেলে নেব। তো আমি একটা রুটির মতন করে ময়দা বেলে নিয়েছি। তো এখন এর মধ্যে সেই ভেজিটেবলের পুরটা লাগিয়ে দিয়ে দেব। তো এখন লাগিয়ে আমি মোমোর শেপ দিয়ে নেব। তো আমি আগে থেকে বলে রাখি বন্ধুরা, আমি মোমো বানাতে অতটা এক্সপার্ট নই, তারপরে বানাচ্ছি। তো আপনারা যদি আমার থেকে ভালো ডিজাইন করতে পারেন তো করে নেবেন আপনারা আপনাদের মন মতন।
তো দেখুন আমি বানিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি আমার মতন করে বানিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি আরো একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইরকম করে আমি আরো একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমি আরো একটু রুটি বেলে নিচ্ছি বানিয়ে দেখাবো বলে। তো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আবার সেই ভেজিটেবল গুলো দিয়ে দেব। এখন আমি আরো একটি মোমোর শেপ দিয়ে নিচ্ছি। তো আমার মোমো বানানো হয়ে গেছে। তো দেখুন বেশি একটা ভালো ডিজাইন হয়নি, তারপর আপনারা যত ভালো পারেন তত ভালোই করে নেবেন। তো এখন এগুলো আমি ভাপে বসাবো। তো চলুন, আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম চলে এসেছে। তো এখন আমি একটা স্টিলের জালি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে একে একে সবগুলো মোমো দিয়ে ভাপ বসাবো। তো আমি চারটে চারটে করে মোমো ভাপ দিয়ে নিচ্ছি। তো একটু আলাদা আলাদা করে বসাবেন, কারণ এটা যখন হয়ে যাবে তখন ফুলে একটার সাথে লেগে যেতে পারে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট জন্য ওয়েট করব। 15 মিনিট পরে মোমোটা হয়ে যাবে, তো তখন নামিয়ে নেব। মোমোগুলো হয়ে গেছে, 15 মিনিট পর ফিরে আসলাম। তো এখন এগুলো আমি নামিয়ে নেব। তো বাকিগুলো আমি একইভাবে করে নেব। তো মোমোগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন মোমোগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। তো 15 মিনিটে এই মোমোগুলো হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি করে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, এবার বাকিগুলো আমি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল আজকে আমাদের ভেজিটেবল মোমো। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই মোমোগুলো কিছুটা ভালো হয়েছে, আবার কিছুটা ভালো হয়নি, কারণ ডিজাইনটা অত ভালো হয়নি। তো কোনো সমস্যা নেই, বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। আর আবারও নিয়ে আসবো আপনাদের জন্য চিকেন মোমো, ফিশ মোমো, এইসব মোমো বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার কষ্টটা সার্থক হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।